ফেলু ভাই, তোর জামাটা দারুণ হয়েছে। তাই নাকি? সত্যি বলছিস তো? সত্যি মানে ওই চেয়ার টেবিলের দিব্যি দিয়ে বলছি, জামাটা দারুণ হয়েছে। কোথা থেকে কিনেছিস ভাই? আরে কালকে আমার মামা বাড়ির দাদু এসেছিল, ওই দাদু এই জামাটা আমাকে দিয়ে গেছে। কিন্তু তুই যে বলেছিলি তোর মামা বাড়ির দাদু 10 বছর আগে মারা গেছে। হ্যাঁ, আমি ঠিকই বলেছি। দাদু মারা যাবার পর দিদিমা আবার বিয়ে করেছে। তোর তো সেই একই কথা 10 বছর ধরেই শুনছি। একবার তোর দাদু মারা যায়, আরেকবার তোর দিদিমা মারা যায়, একবার তোর দাদু মারা যায়, আবার তোর দিদিমা মারা যায়। এই নিয়ে তোর কতবার দাদু দিদিমা মরলো রে, একবার বলবি? কি আর করা যাবে রে কালু, জীবন তো আর কারো জন্য থেমে থাকে না। দাদু মরে গেলে দিদিমা বিয়ে করে, আবার দিদিমা মরে গেলে দাদু বিয়ে করে। এই 10 বছর ধরে রোটারির মতো এইভাবেই চলছে। পেচ্ছি রে, আমাকে 100 টাকা ধার দিবি? না, তোকে টাকা ধার দিলে তুই আর সেটা ফেরত দিস না। এইবার একদম ফেরত দিয়ে দেবো, প্রমিস। তোর নেল পালিশের দিব্যি দিয়ে বলছি। সত্যি বলছিস তো? সত্যি মানে বললাম তো, তোর নেল পালিশের দিব্যি দিয়ে বলছি। ফেরত দেবো দেবো দেবো। দে 100 টাকা দে। টাকা ফেরত না দিলে তোর সাথে কিন্তু আর কখনো কথা বলবো না। কি বললি? টাকা ফেরত না দিলে তুই আমার সাথে কথা বলবি না? ঠিক আছে, তুই এক কাজ কর, তুই তাহলে 100 টাকা না, তুই আমাকে 500 টাকা ধার দে। এই জায়গায় গিয়ে বস, স্যার আসছে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং, গুড মর্নিং। বসে পড় সবাই। এই লেবু কোথায় গেল রে? স্যার, লেবু তো এখনো স্কুলে আসেনি। চিঠি পত্র লিখতে গেলে কলম লাগে, কানের ময়লা বার করতে কলম লাগে, পিঠটা চুলকাতে গেলে কলম লাগে, দাঁতটা খোঁচাতে গেলেও কলম লাগে, আন্ডার প্যান্টের দড়ি ভরতেও কলম লাগে রে। আহা কলম লাগে রে, আহা কলম লাগে রে। চিঠি পত্র লিখতে গেলেও কলম লাগে, কানের ময়লা বার করতেও কলম লাগে, পিঠটা চুলকাতে গেলে কলম লাগে, দাঁতটা খোঁচাতে গেলে কলম লাগে, আন্ডার প্যান্টের দড়ি ভরতেও কলম লাগে রে। আহা কলম লাগে রে, আহা কলম লাগে রে, আহা কলম লাগে রে, আহা কলম লাগে রে। আয় আয়, তোর গান আজ আমি ছোটাছি। এই মরেছে স্যার তো আজকেও আমার আগে ঢুকে পড়েছে। স্যার কামিং ইন দা ভেতরে। এই তুই ইংলিশ স্যার, আগে বল তুই আজকেও এত দেরি করলি কেন? তুই আজ আবার কি অজুহাত দেখাবি বল। স্যার, আজ খুব দৌড়ে দৌড়ে স্কুলে এসেছি, তাই অজুহাত বানানোর সময় পাইনি। আবার তুই কথা বলছিস? যা জায়গায় গিয়ে বস। তাহলে শোন, আজকে তোদের স্যার দেখুন, আপনার পকেটে মনে হয় ছাগলের বাচ্চা ঢুকে গেছে। আরে ওটা ছাগলের বাচ্চা নয়, ওটা আমার মোবাইল ফোনের রিংটোন। এই ক্লাসের সময় আবার আমাকে কে ফোন করলো দেখি। স্যার, আপনার তো কানটই নেই, আপনি শুনবেন কি করে? লেবু, ফালতু বকবক না করে চুপচাপ বসে থাক। হ্যালো হ্যালো, ইয়েস, ভান্ডু কুমার দান্ডেকার স্পিকিং। ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার। সাতু কাতা মুনে ইতা ইলালুসু খা ফুলুসু খা মুলালুসু গুরু সাতু মুসা খাতু পাতে সাতু বা ইতে মুনা খাতু অল ঠিক আছু ইলালুসু খা ফুলুসু বা অল ঠিক আছু, অল ঠিক আছু।
অল ঠিক আছু ইলাগুলো ঘা অল ঠিক আছু খুসুমুসু 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 ইয়েস ইয়েস খুসুমুসু কালু রে স্যারটো এইগুলা সব কি বলছে রে? স্যারটো আবার পাগল হয়ে গেল না তো? এই তোদের একটা গুড নিউজ আছে। গুড নিউজটা কি স্যার? জলদি বলুন স্যার, তাড়াতাড়ি বলুন গুড নিউজটা কি? গুড নিউজটা হলো এই মাত্র উগান্ডার প্রধানমন্ত্রী আমাকে ফোন করে জানালো ওনাদের দেশে একটা কুইজ কম্পিটিশন হবে, ওখানে তোদের নিয়ে আমাকে যেতে বললো। সত্যি স্যার? আমরা কুইজ কম্পিটিশন করতে উগান্ডা যাব? সত্যি না তো মিথ্যা? আমি কি তোদের সাথে ইয়ার্কি করছি? তোরা কি আমার ইয়ার্কির পাত্র? এতক্ষণ উগান্ডার ভাষায় কথা বললাম, শুনলি না? এই হাবলু, তোর সাহস তো মন্দ না, তুই স্যারকে অবিশ্বাস করছিস। স্যার, হাবলুর কথায় আপনি কিছু মনে করবেন না, আপনি বলে যান, আমি হাবলুকে পরে দেখে নেব। শোন, আগামী মাসেই তোদের উগান্ডা যেতে হবে, ওখানে কিন্তু তোদের চ্যাম্পিয়ন হতেই হবে। স্যার, সে আবার বলতে আমরাই চ্যাম্পিয়ন হব, আপনি একদম নিশ্চিন্তে নাকে তেল দিয়ে ঘুমিয়ে থাকুন। স্যার, আপনি কোনো টেনশন নেবেন না, আমরাই চ্যাম্পিয়ন তো হব বটে। ঠিক আছে ঠিক আছে, আজকে তাহলে তোদের কুইজ প্র্যাকটিস করাবো, সবাই রাজি তো? হ্যাঁ স্যার, আমরা সবাই রাজি। বেশ, তাহলে হাবলু, পেশি আর লেবু তোরা একদিকে বস, তোদের দলের নাম কর্মার দল। আর ঘেটু, ফেলু আর কালু তোরা একদিকে বস, তোদের দলের নাম নিষ্কর্মার দল। স্যার, আমরা কর্মার দল পাশাপাশি বসে গেছি। স্যার, আমরা নিষ্কর্মার দলও পাশাপাশি বসে গেছি, এবার কুইজ স্টার্ট করুন। ওকে ওকে ওকে, উগান্ডা যাবার জন্য আমাদের কুইজ স্টার্ট করছি। রেডি স্টেডি গো, চালু শুরু আরম্ভ। নে, কর্মা দলের প্রথম কোশ্চেন, তোরা বল, বাসের ড্রাইভার আর লরির ড্রাইভারের মধ্যে পার্থক্য কি? স্যার, বাসের ড্রাইভাররা সবাই বুড়ো বুড়ো হয় আর লরির ড্রাইভাররা সবাই ইয়াং ইয়াং হয়। নো নো নো, রং অ্যান্সার। নিষ্কর্মার দল, তোরা বল, বাসের ড্রাইভার আর লরির ড্রাইভারের মধ্যে পার্থক্য কি? স্যার, আমি বলছি, বাসের ড্রাইভাররা সব সময় স্যুট জামা পরে বাস চালায় আর লরির ড্রাইভাররা সব সময় বারমুন্ডা লুঙ্গি, স্যান্ডো গেঞ্জি আর গলায় গামছা পরে লরি চালায়। কারেক্ট কারেক্ট, একদম কারেক্ট। নিষ্কর্মার দল 10 পয়েন্ট বোনাস পেলি। এবার নিষ্কর্মা দলের ডাইরেক্ট কোশ্চেন, তোরা বল, বন্ধুকে টাকা ধার দিলে কি হয় আর না দিলে কি হয়? স্যার, আমি বলছি, বন্ধুকে টাকা ধার দিলে টাকাটাও চলে যায়, আবার টাকাটা চাইতে গেলে বন্ধুত্বটাও চলে যায়, মানে দুটোই চলে যায়। আর বন্ধুকে টাকা ধার না দিলে বন্ধুত্বটা চলে যায় কিন্তু টাকাটা থেকে যায়। বাহ, ফাইন ফাইন, একদম ফাইন অ্যান্সার। নিষ্কর্মার দল, তোরা 20 পয়েন্ট পেয়ে গেলি। এবার কর্মা দলের কোশ্চেন, তোরা বল, কাঁচকলা আর বিচি কলার মধ্যে পার্থক্য কি? বলছি স্যার। হাবলু, তুই থাম, আমি বলছি। স্যার, কাঁচকলাটোর মধ্যে বিচি থাকে না, কিন্তু বিচি কলাটোর মধ্যে বিচি থাকে বটে। না স্যার, হলো না, কাঁচকলার মধ্যেও বিচি থাকে, আমি দেখেছি। ঠিক আছে, তাহলে ঘেটু, তুই বল, কাঁচকলা আর বিচি কলার মধ্যে পার্থক্য কি? স্যার, কাঁচকলা আর বিচি কলার মধ্যে পার্থক্য হলো, কাঁচকলা গাছে কাঁচকলা হয় আর বিচি কলা গাছে বিচি কলা হয়। মানে বিচি কলা গাছে কখনো কাঁচকলা হবে না, আবার কাঁচকলা গাছেও কখনো বিচি কলা হবে না।
রাইট রাইট, একদম রাইট অ্যান্সার। নিষ্কর্মার দল আবারও 10 পয়েন্ট বোনাস পেয়ে গেলি। এবার নিষ্কর্মার দলের ডাইরেক্ট কোশ্চেন, বলতো ঘরে চোর ঢুকলে তাকে ধরতে হবে নাকি পালাতে দিতে হবে? স্যার, ঘরে চোর ঢুকলে চোরটাকে পালাতে দিতে হবে। কেন ঘরে চোর ঢুকলে চোরকে পালাতে দিতে হবে কেন? কারণ চোর পালালেই বুদ্ধি বাড়ে। চোরকে আমরা যতই পালাতে দেব ততই আমাদের বেশি বেশি করে বুদ্ধি বাড়বে। কারেক্ট কারেক্ট, একদম কারেক্ট আনসার। নিষ্কর্মার দল আবার 20 পয়েন্ট পেয়ে গেলি। কিরে কর্মার দল, তোদের মনে হয় আর উগান্ডা যাওয়া হবে না? স্যার, উগান্ডা তো আমরা যাব কি বটে। এবার কোশ্চেন করুন, দেখুন ধজ্জা উড়াইন দেব, একদম অ্যান্সার দিয়ে গাপ ছাড়াইন দেব। তোর মুখেই সব বড় বড় বাটেলা, দেখি কেমন গাপ ছাড়াস। নে কর্মার দল, তোরা বল, আমাদের দেশে মানুষের শরীর খারাপ হলে বেশিরভাগ মানুষ কোথায় যায়? স্যার, আমাদের দেশের মানুষের শরীর খারাপ হলে বেশিরভাগ মানুষ ডাক্তারখানাটোতে যায় বটে। না স্যার, লেবু ভুল অ্যান্সার দিল। লেবু ভুল অ্যান্সার দিল? তাহলে ফেলু, তুই ঠিক অ্যান্সারটা দিয়ে দে। বল, আমাদের দেশের মানুষের শরীর খারাপ হলে বেশিরভাগ মানুষ কোথায় যায়? স্যার, আমাদের দেশের মানুষের শরীর খারাপ হলে প্রথমে মানুষ ওষুধের দোকানে যায়, সেখান থেকে ওষুধ কিনে খায়, তারপরেও যদি শরীর খারাপ না কমে তখন মানুষ ডাক্তারের কাছে যায়। সাব্বাস ফেলু, সাব্বাস, একদম কারেক্ট অ্যান্সার দিয়েছিস। নিষ্কর্মার দল আরো 10 পয়েন্ট বোনাস পেয়ে গেলি। এবার নিষ্কর্মার দলের ডাইরেক্ট কোশ্চেন। নিষ্কর্মার দল, তোরা বল, পৃথিবীর সব থেকে বড় মিথ্যে কথাটা কি, যেটা সবাই বলে? স্যার, আমি বলছি, পৃথিবীর সব থেকে বড় মিথ্যে কথাটা হলো আমি জীবনে কোনোদিনও মিথ্যে কথা বলিনি। এটাই হলো পৃথিবীর সব থেকে বড় মিথ্যে কথা, এটা সবাই বলে। আমি জীবনে কোনোদিনও মিথ্যে কথা বলিনি, এটাই হলো পৃথিবীর সব থেকে বড় মিথ্যে কথা। কারেক্ট কারেক্ট, একদম কারেক্ট অ্যান্সার। নিষ্কর্মার দল আরো 20 পয়েন্ট পেয়ে গেলি। বেশ, তাহলে কুইজ আজকের মতো এখানেই শেষ করছি। নিষ্কর্মার দল, তোরাই তাহলে উগান্ডা যেতে পারবি। না স্যার, আরো কয়েকটি কোশ্চেন ধরুন, আমরাও উগান্ডা যাব। হ্যাঁ স্যার, আরো কয়েকটি কোশ্চেন ধরুন, আমরাও উগান্ডা যাব বটে। ঠিক আছে, ধরছি, তাতে মনে হয় তোদের কোনো লাভ হবে না। নে কর্মা দলের কোশ্চেন, তোরা বল, একটা চোর একটা মোটর সাইকেল চুরি করে পালিয়ে যাচ্ছে, এর থেকে তোরা কি বুঝলি? স্যার, এর থেকে বুঝলাম চোরটার খুব টাকার দরকার, তাই সে মোটর সাইকেল চুরি করে পালাচ্ছে। না স্যার, পেচি ভুল অ্যান্সার দিল। তাহলে কালু তুই বল, একটা চোর মোটর সাইকেল চুরি করে পালাচ্ছে, এর থেকে কি বোঝা যায়? স্যার, এর থেকে বোঝা যায় চোরটা মোটর সাইকেল চালাতে পারে। কারেক্ট কারেক্ট, একদম কারেক্ট অ্যান্সার। নিষ্কর্মার দল আরো 10 পয়েন্ট বোনাস পেয়ে গেলি। নে এবার লাস্ট কোশ্চেন। নিষ্কর্মার দল বল, বিদেশে রাতে ঘুমানোর সময় বউ তার স্বামীকে কি বলে? স্যার, আমি বলছি, বিদেশে রাত্রে ঘুমানোর সময় বউ তার স্বামীকে গুড নাইট বলে। ভেরি গুড। আর আমাদের দেশে ঘুমানোর সময় বউ তার স্বামীকে কি বলে? স্যার, আমাদের দেশে রাতে ঘুমানোর সময় বউ তার স্বামীকে বলে, গেটে তালা লাগিয়েছো, গ্যাস সিলিন্ডারটা বন্ধ করেছো, খাবারগুলো সব ফ্রিজে ঢুকিয়েছো, বাথরুমের লাইটটা অফ করেছো, ছেলের সাইকেলটা ঘরে তুলেছো, ব্যালকনিতে যে জামা কাপড়গুলো ছিল ওইগুলো সব গুছিয়ে রেখেছো।
ফেলু, তুই এবার থাম থাম বাবা, একদম রাইট অ্যান্সার বলেছিস। যা, নিষ্কর্মার দলের উগান্ডা যাবার টিকিট একদম কনফার্ম হয়ে গেল। তোরা সবাই বস, আমি টিকিট কাটতে যাই। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন, আর ভিডিওটি লাইক করবেন, যত পারেন শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। হাসতে থাকুন, সুস্থ থাকুন, যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন। আর আমাদের উগান্ডা যাবার টিকিট একদম কনফার্ম হয়ে গেল।